আলেকজান্ডার মৃত্যু শয্যায় তার সেনাপতিদের বলেছিলেন, আমার তিনটি ইচ্ছা তোমরা পূরণ করবে, এতে যেন কোনো ব্যাঘাত না ঘটে। আমার 1 নাম্বার ইচ্ছা, আমার মৃত্যুর পর শুধু আমার চিকিৎসকেরা আমার লাশ বহন করবে। আমার 2 নাম্বার ইচ্ছা, আমার লাশ গোরস্থানে নিয়ে যাওয়ার সময় আমার খাটের বাহিরে আমার 2 হাত এভাবে ঝুলিয়ে রাখবে। আমার 3 নাম্বার ইচ্ছা, আমার লাশ যে রাস্তা দিয়ে গোরস্থানে নিয়ে যাওয়া হবে ওই রাস্তায় আমার কোষাগার থেকে সোনা, রূপা, টাকা পয়সা এবং অন্যান্য মূল্যবান পাথর সামগ্রী এগুলো ছড়িয়ে ছিটিয়ে রাখবে। উপস্থিত লোকজন আলেকজান্ডারের এই অদ্ভুত ইচ্ছায় তারা বিস্মিত হয়ে গেল, কিন্তু তারা এ ব্যাপারে তাকে জিজ্ঞেস করার মতো সাহস পাচ্ছিল না। তখন তার একজন প্রিয় সেনাপতি তার হাতে চুমু দিয়ে বললেন, হে আমার মহামান্য, আপনার সকল ইচ্ছা পূরণ করা হবে, কিন্তু আপনি বিচিত্র ইচ্ছা ব্যক্ত করলেন কেন? তখন সে একটা দীর্ঘ নিঃশ্বাস ছেড়ে বলেছিল, আমি পৃথিবীর মানুষের কাছে 3টি শিক্ষা রেখে যেতে চাই। তার মধ্যে 1 নাম্বার শিক্ষা হচ্ছে, আমার মৃত্যুর পর শুধু আমার চিকিৎসকেরা আমার লাশ বহন করবে। একথা বলেছি এ কারণে যাতে মানুষ এটা সহজে বুঝতে পারে, দুনিয়ার কোনো চিকিৎসক, দুনিয়ার কোনো ডাক্তার, দুনিয়ার কোনো কবিরাজ কোনো মানুষকে সুস্থ করে তুলতে পারে না। তারা অক্ষম, তারা ক্ষমতাহীন, তারা ব্যর্থ, তারা মানুষকে মৃত্যুর থাবা থেকে রক্ষা করতে পারে না। 2 নাম্বার শিক্ষা হচ্ছে, আমার লাশ গোরস্থানে নিয়ে যাওয়ার সময় আমার 2 হাত আমার খাটের বাহিরে এইভাবে ঝুলিয়ে রাখতে বলেছি এ কারণে যাতে মানুষ এটা সহজে বুঝতে পারে, যাতে মানুষ এটা সহজে উপলব্ধি করতে পারে, এ পৃথিবীতে এসেছি একা, আবার চলেও যাচ্ছি একা, কিন্তু সঙ্গে কিছুই নিয়ে যেতে পারছি না, 2 হাত খালি। 3 নাম্বার শিক্ষা হলো, আমার মৃত্যুর পর আমার লাশ যে রাস্তা দিয়ে গোরস্থানে নিয়ে যাওয়া হবে ওই রাস্তায় আমার কোষাগার থেকে সোনা, দানা, টাকা পয়সা এবং অন্যান্য মূল্যবান সামগ্রী ছড়িয়ে ছিটিয়ে রাখতে বলেছি এ কারণে যাতে মানুষ এটা সহজে বুঝতে পারে, যাতে মানুষ এটা সহজে উপলব্ধি করতে পারে। এই টাকা পয়সা, সোনা দানার একটি কণাও মৃত্যুর পর সঙ্গে যাবে না, অথচ এই সমস্ত টাকা পয়সা, সোনা দানা এগুলো পাওয়ার জন্য, এগুলো উপার্জন করার জন্য আমার সারাটা জীবন আমি ব্যয় করেছি। মানুষ যাতে এটা বুঝতে পারে, এটা উপলব্ধি করতে পারে, শুধু টাকা পয়সা, সোনা দানার পিছনে দৌড়ানো এটা সময়ের অপচয় মাত্র। সম্মানিত উপস্থিতি মুসল্লিয়ানে কেরাম, তাহলে কিসের এত অহংকার, কিসের এত টাকার গরম, কিসের এত ক্ষমতার বড়াই? 2 দিনের এই জীবনে একদিন খালি হাতে খালি পায়ে আমাদেরকে পৃথিবী থেকে চিরবিদায় নিতে হবে, ঠিক কিনা বলেন?